গেল 28 জুন পটুয়াখালীর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যেখানে দেখা যায় একজন নারীকে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কামাল গাজী নামক এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে জুড়ে দেন, আমার বাড়িতে গিয়ে আমার কলিজা বউকে এভাবে মারতে মারতে হাত পা বেঁধে নিয়ে গেছে একটু আগে। আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিও ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন এক নারীকে রাতের আধারে টেনে হেঁচড়ে নিয়ে যাচ্ছেন। সেই নারী আর কেউ নাই, একটা ফেসবুক ভেরিফাইড থেকে বলা হচ্ছে যে আমার বউকে তুলে নিয়ে যাচ্ছে বিএনপি নেতাকর্মীরা। কারণ উনি জানাচ্ছে আওয়ামী লীগের নেতা ছিলেন, তার ওয়াইফকে যে কোনোভাবে বিএনপি নেতাকর্মীরা রাত্রে উঠিয়ে নিয়ে যাচ্ছে। সে নিজের ভেরিফাইড থেকে বলেছেন এমন মন্তব্য। তবে এটা আদৌ কি সত্য, এটা জানতে আমাদেরকে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে যে সেটা কি আওয়ামী লীগের কোনো নেতার বউ বিএনপি নিচ্ছে নাকি। চলুন আমরা দেখে আসি। গেল 28 জুন পটুয়াখালীর একটি ভিডিও ভাইরাল হয় সামাজিক মাধ্যমে, যেখানে দেখা যায় একজন নারীকে হাত পা বেঁধে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। কামাল গাজী নামক এক ব্যক্তির ফেসবুক আইডি থেকে ভিডিওটি প্রকাশ করা হয়। ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে জুড়ে দেন, আমার বাড়িতে গিয়ে আমার কলিজা বউকে এভাবে মারতে মারতে হাত পা বেঁধে নিয়ে গেছে একটু আগে। দেশবাসীর সহযোগিতা কামনা করছি, আমার কলিজাটাকে বাঁচান। ঘটনাটি ঘটে 28 জুন রাত 1টার সময় পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মৌডুবি ইউনিয়নের 9 নং ওয়ার্ডে। খোঁজ নিয়ে জানা যায় কামাল গাজী নামক সেই ব্যক্তি উক্ত উপজেলার ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। স্বৈরাচারী হাসিনার পতনের পর কামাল গাজী পলাতক রয়েছেন। এমনকি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ভাইরাল হওয়া সেই মেয়েটিকে পরিবারের অসম্মতিতে বিয়ে করেছেন তিনি। তবে কামাল গাজীর অনুপস্থিতিতে কারা তার বউকে এভাবে তুলে নিয়ে যাচ্ছেন সেটি এখন জনমনে প্রশ্ন। অনেকের দাবি বিএনপির লোকজন তার বউকে এভাবে তুলে নিয়ে গেছেন, কিন্তু সেখানকার ওসি এমরাত জানান বিষয়টি পুরোপুরি মিথ্যে। বিএনপির লোকজনের ওই ঘটনার সাথে কোনো ধরনের সম্পৃক্ততা নেই। কামাল গাজী ভুয়া, মিথ্যা এবং সম্পূর্ণ রিউমার ছড়াইছে। ঘটনা হয়েছে কামাল গাজী হলো আওয়ামী লীগ করতো, 5 তারিখের পরে সেই এলাকায় চলে গেছে, পলাতক, ঢাকায় চলে গেছে। পাশের গ্রামের আপনার ওই যে একটা মেয়ের সাথে, বালিয়াবুনিয়া গ্রামের একটা মেয়ের সাথে, তন্নি নামে একটা মেয়ের সাথে তার প্রেমের সম্পর্ক ছিল, দীর্ঘদিন যাবৎ সম্পর্ক ছিল। কিন্তু এলাকার কেউ বলতে পারে না যে তারা বিয়ে শাদী করছে কি করে নাই। মেয়েটা 7-8 দিন আগে ওই ছেলের বাড়িতে চলে আসছে। ছেলের বাড়িতে ছেলে তো নাই, ছেলে তো পলাতক কামাল গাজী। ছেলের বাবা হলো মৃত্যু, ছেলের বাবাও নাই। ছেলের মার কাছে 7-8 দিন যাবৎ থাকতেছে, কিন্তু হয়তো গোপনে বিয়ে শাদী করছে কি করছে না এটা কেউ 100% শিওর না। কেউ কাগজপত্র কাবিন নামা কিংবা কোনো সরা কাবিন হয়েছে কিনা কেউ বলতে পারে না। তবে মেয়ে দাবি করে যে আমার স্বামী। তো ওই মেয়ের বাবা, চাচা, মেয়ের মামা বাড়ি আবার ছেলের গ্রামেই, ওই মাঝের দেওয়ার মেয়ের মামা বাড়ি। আর মেয়ের বাবার বাড়ি হলো বালিয়াবুনিয়া। তাই ওই রাত্রে মেয়ের বাবা শওকত হাওলাদার, মেয়ের চাচা জাহিদ সাত্তার হাওলাদার আর মেয়ের মামা জাহিদ হাওলাদার, এরা 3 জনে মিল্লা মেয়ের ওই যে বাড়িতে চলেছে কামাল গাজীর বাড়ি থেকে আইসা মেয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু মেয়ে যাবে না। মেয়ে ওই শুয়ে পড়ছে, মেয়ে ওই ছেলের বাড়ি থেকে যাবে না, মাটিতে শুয়ে মেয়ে যাবে না। কিন্তু তারা টানা হেঁচড়া করে জোর করে নিয়ে গেছে। ওইখানে উপস্থিত ছিল স্থানীয় বিএনপির মহসিন হাওলাদার, লিটু গাজী, এরশাদ হাওলাদার। এদের উপস্থিতিতে মেয়ের বাবা, মেয়ের চাচা, মেয়ের মামা মেয়েকে নিয়ে গেছে। এই হচ্ছে বিষয়। মনে হচ্ছে যে তার স্ত্রীকে মেরে ফেলার উদ্দেশ্যে হাত পা বাইন্ধা বিএনপির লোকজন নিয়ে গেছে। বিষয়টা ওইরকম না। আমরা এসপি স্যারের সাথে কথা বলছি, এসপি স্যারের সাথে কথা বলে আমরা একটা মেসেজ দিয়ে দিতেছি এটা নিয়ে। মানে এখন আমরা তো আর ফেসবুকে লিখতে পারি না, বুঝেন নাই? আমরা তো আর ফেসবুকে ওইটা এখন তাহলে ওই মেয়ে কি ওর বাবার কাছে আছে বর্তমানে? জানা যায় হাসিনা সরকারের আমলে কামাল গাজী অনেক অপরাধের সাথে জড়িত ছিলেন। ভাইরাল হওয়া সেই মেয়েটির নাম উম্মে সুলতানা তান্নি। ওসি সহ অনেকেই বিষয়টি নিশ্চিত করেছেন সেই মেয়েকে তার পরিবার এভাবে তুলে নিয়ে গেছেন। কিন্তু কামাল গাজী বিষয়টিকে রাজনৈতিকভাবে ফায়দা লুটতে ভিন্নভাবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেন।
পারভেজ মোশাররফ, বৈশাখী সংবাদ। এই ঘটনাটির সূত্র জানতে গেলে যে সত্যি কি বিএনপির নেতার সাথে এই ঘটনা ঘটেছে, ওসি এনায়েত হোসেন জানিয়েছেন যা সম্পূর্ণ ভিত্তিহীন, এটি বিএনপির লোক কোনো জড়িত নেই, এটা তাদের ব্যক্তিগত আক্রোশ থেকেই তারা এই জিনিসটা প্রচার করেছেন অন্য একজনের নাম দিয়ে। এই সত্যতা